নমস্কার বন্ধুরা, ঋতিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চিকেন বারবিকিউ। বাড়িতেই কিভাবে অতি সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলা যায় এই চিকেন বারবিকিউ জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই চিকেন বারবিকিউ তৈরি করার জন্যে আমরা প্রথমেই নিয়ে নিয়েছি 1 চামচ আদা, 1 চামচ রসুন এবং হাফ পাতিলেবু। আপনারা এখানে ভিনেগারও নিতে পারেন। নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি বোনলেস চিকেন এবং তাতে 1 চামচ আদা, রসুন ও লেবুটি দিয়ে দিয়েছি, মিক্সিং করে নিয়েছি। আর দিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ। এগুলি সব একসঙ্গে মিক্সড করে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে আমি রেখে দেব এটা। এবং এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে এর ব্যাটারটা তৈরি করতে হয়। নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, গোলমরিচ 1 চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ এবং স্বাদ মতন নুন। আর নিয়েছি 2টো ডিম। ডিমগুলো এখানে ফাটিয়ে ব্যাটারটির সাথে অ্যাড করব আর গুলে নেব। আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি গুলতে থাকব। অল্প জল দেব এবং ব্যাটারটি আস্তে আস্তে গুলে নেব, যাতে অতিরিক্ত পাতলা না হয়ে যায় এবং খুব ঘনও না হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি গুলে নিচ্ছি। ব্যাটারটি আমার গোলা হয়ে গেছে। এতে আমি দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঠিক এরকম হবে দেখতে। নিয়ে নিয়েছি এইরকম কাঠি কয়েকটি। আমার 1 ঘন্টা প্রায় হয়ে গেছে চিকেনগুলো রাখা, ম্যারিনেট করা। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমরা আবারও খানিকক্ষণ রেখে দেব। 10 থেকে 15 মিনিট রাখলেই যথেষ্ট। এর মধ্যে বন্ধুরা একটু গোলমরিচ দিয়ে দেবেন, সামান্য গোলমরিচ দিয়ে দেবেন, তাহলে স্বাদটা ভালো হবে। আমার মেশানো হয়ে গেছে। আমি আবারও 10 থেকে 15 মিনিট একটু চাপা দিয়ে মিক্সিংটাকে রেখে দেব। 15 মিনিট আমাদের হয়ে গেছে। আমরা এবারে কাঠিগুলির মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো আর চিকেন একসঙ্গে সাজিয়ে নেব একটা একটা করে। এইভাবে আমরা সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতনভাবে সবজি কাটতে পারেন। এভাবে নিয়ে নিয়েছি বন্ধুরা সবজিগুলো। সবজি আর চিকেন এইভাবে আমরা কাঠির মধ্যে গেঁথে নিয়েছি এবং যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেই ব্যাটারটা আস্তে আস্তে সবজিগুলো এবং চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নেব। সব কটা একসঙ্গে মাখিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি, আপনারাও রিফাইন অয়েলই দেবেন। এবার দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে এবং তেলটি গরম হলে আমি ছেড়ে দিচ্ছি। ভালোভাবে আমরা এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব এবং এটা লো ফ্লেমেই করব। রেডি আমাদের চিকেন বারবিকিউ। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে ভিডিওটিতে সম্পূর্ণ থাকার জন্য ধন্যবাদ।